বাঁকুড়ার তালডাংরা ব্লকের পাঁচমোড়া গ্রাম পঞ্চায়েতের 119 নম্বর শ্যাম সুন্দরপুর বুথ। এই বুথে রয়েছে মোট 1121 জন ভোটার। এর মধ্যে 6 জন ভোটার ভুতুড়ে বলে দাবি তৃণমূল কংগ্রেসের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতির উপস্থিতিতে তৃণমূল নেতৃত্বরা ভোটার লিস্ট নিয়ে শ্যাম সুন্দরপুর বুথে ভোটার লিস্ট যাচাই করতে গেলে তাদের নজরে আসে বিষয়টি। দেখা যায় ভোটার লিস্টে এপিক নম্বর সহ নাম নেই, বাবার নামও উল্লেখ নেই, অথচ ছবি রয়েছে। আবার দীপান্বিতা ভট্টাচার্য ও জুহি ভট্টাচার্য এই দুই মহিলার স্বামী একই শাশ্বত ভট্টাচার্য, অথচ ওই বুথে ভট্টাচার্য পদবিযুক্ত কোনো মানুষ নেই বলে দাবি তৃণমূল সহ ওই বুথের মানুষদের। আবারও পূজা ভুঁই ও অষ্টমী মাঝি সহ একাধিক জনের লিস্টে নাম রয়েছে, অথচ তাদেরকেও এলাকার কেউই চেনেন না বা কোনোদিন দেখেননি, অর্থাৎ এনাদের কোনো অস্তিত্বই নেই বলে দাবি তৃণমূলের। এরপরই শোরগোল পড়ে এলাকায়। স্থানীয় ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির দাবি এটি বিজেপির চক্রান্ত। তাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য ভুয়ো ভোটারদের লিস্টে রেখেছে। এভাবেই তারা দিল্লির মসনদ দখল করেছে। বিষয়টি নিয়ে তারা সচেতন রয়েছে। তারা চাইছেন ভোটের আগে স্বচ্ছ তালিকা হলে তৃণমূল আরো বিপুল ভোটে জয়লাভ করবে। বিজেপির জেলা সভাপতি অবশ্য সমগ্র ঘটনা নিয়ে তৃণমূলকেই দোষারোপ করছে। বিজেপির দাবি ভোটার লিস্ট তৈরি করা সমস্ত সিস্টেম রাজ্য সরকার দ্বারা এবং রাজ্য সরকারের কর্মীদের দ্বারা হয়। এভাবেই তৃণমূল ভোট ব্যাংক বাড়িয়ে এসেছে। আগামী বিধানসভায় আর হবে না। স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করে ভোট হবে বলে দাবি করেন। ভুতুড়ে ভোটার ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কর্মী সভা থেকে ভুতুড়ে ভোটার ইস্যুতে সুর চড়িয়েছেন। তারপরে রাজ্য নেতৃত্বের নেতাকর্মীরা ভোটার তালিকা ক্লিন করতে রাস্তায় নেমে পড়েছেন। গত 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের ওই সভাতেই একটি কোর কমিটির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছিলেন ভোটার লিস্ট ক্লিন করতে হবে, একজনও ভুতুড়ে ভোটার রাখা যাবে না। আর এই কাজ করার জন্য দলের কর্মীদের সময়সীমাও বেঁধে দেন তিনি। এই কাজে কোনো গাফিলতি হলে কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কারণ 2026 সালের বিধানসভা নির্বাচনের খেলায় দলীয় কর্মীদের আরো জোরে বল মারার নিদান দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সেই মতোই শুরু হয়ে গেছে ওয়ার্ম আপ। কোথাও আয়োজন করা হচ্ছে কর্মশালা, আবার কোথাও ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়ার জন্য কমিশনের উপর চাপ বাড়ানো হচ্ছে। বহিরাগত ভোটার ইস্যুতে বাংলা যখন তোলপাড়, তখন তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্বের নির্দেশ মতো ভুয়ো ভোটার তাড়ানোর কাজ চলছে জোরদারভাবে। অভিযোগের অন্ত নেই ভুতুড়ে ভোটার নিয়ে। আর অভিযোগের তালিকা যত লম্বা হচ্ছে, পারস্পরিক দোষারোপ পাল্টা দোষারোপের পালা বাড়ছে তৃণমূল বিজেপির মধ্যে। আমরা এসে এখানে দেখতে পেলাম শামসুন্দরপুরের 129 নম্বর বুথে যে এখানে আমাদের 5-6 জন ভুয়ো ভোটার পাওয়া গেছে। এটা বিজেপির মূল চক্রান্ত। এই চক্রান্ত করে তারা দিল্লির মসনদ জয় করেছে। তারা চাইছে পশ্চিমবাংলাতেও এইভাবে ভোটার লিস্টের নামকে বাড়িয়ে দিয়ে কিছু নামকে বাতিল করে দিয়ে। না, আমরা না, এখানে কোনো ভোটার নেই। এখানে মন্ডল, একজন প্রামাণিক আছে, বাগালি আছে আর কোটার আছে। কিভাবে এলো ওটা? ওটা বদমাশি করে ওগুলো চাল খেলছে ওগুলা। আমাদের এখানে ভোটটা চালিয়ে না, হ্যাঁ, ওদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য করেছে ওদের। এরপর এইসব আর হবে না। আমাদের বুথ পর্যন্ত শক্তিশালী চাই, আর ভোটার এবং ভোট জাম্প হবে না। আগামী দিন আমরাই 7 থেকে 7টা বিধানসভা জয়লাভ করবো।